যাইব তখন সমস্ত নবীগণ আমরা সকলে জানি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছে। সব নবীরা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ তোমার বন্ধু হাবিব এত শ্রেষ্ঠ বানাইছ, কিন্তু আমরা তো রুহানি জগৎ দেখছি, এই ইহ জগৎ আর দেখি নাই। দয়া করে তোমার নবীরা যদি একবার বাস্তবে দেখাইতা আমাদের চোখকে সার্থক করতাম। আল্লাহ যদি একটু মেহেরবানি করে দেখাইতেন। তখন আমার আল্লাহ কি কইছিল, সমস্ত নবীদেরকে ডাক দিয়ে কইছিল, তোমরা সকলে যাও বাইতুল মুকাদ্দাসে। জুড়ে কই সুবহানাল্লাহ। ওইখানে আমার পেয়ারা নবী যাবে, আমার কাছের নবী যাবে, তোমরা সকলে এখানে উপস্থিত হও। তখন সব নবীরা ওইখানে গেল। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সব নবীরা ওইখানে যাওয়ার পরে দিয়া জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আইছে। আল্লাহ হুকুম করছে, জিব্রাইল যাও আমার নবীজিকে নিয়ে আসো, আমি নবীর সাথে মেরাজ করব। জোরে কইন সুবহানাল্লাহ। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই আমার ভাইরা বাবারা বন্ধুরা। ওই জিব্রাইল আল্লাহর কাছ থেকে হুকুম পাইছে, পায়া আইসায়া আল্লাহ কই দিছে, জিব্রাইল যাইতেছে কিন্তু শ্রেষ্ঠ নবীর কাছে, সাবধান বেয়াদবি করবা না। জোরে কই সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহ কই দিছে, সাবধান বেয়াদবি করবা না, তুমি শ্রেষ্ঠ নবীর কাছে যাইতেছো। তখন আইসা আয় দেখে উম্মে হানির ঘরের মধ্যে নবীজি ঘুমাইতেছে। তখন নবীজির ডাক দিলে বেয়াদবি হইতো না? কতখানি বড় চিন্তা করছো দেখেন, আয় খার হইছে ডাক দেন। হঠাৎ করে জিব্রাইলের জিহ্বাটা নবীজির পা মোবারকের মধ্যে একটা সাড়া দিছে। জোরে কই সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই জিব্রাইল, সর্বনাশ, তুমি এত বড় ফেরেশতা, আমার পায়ের মধ্যে সর্বনাশ কি করলা? এখন আপনারা কোন জিব্রাইল কি নবীর থেকে বড়? আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই জিব্রাইলও কিন্তু হইছে নবীর উসিলায়। কথা কোন ঠিক কিনা? ওই দিকে গেলে আরো 5-6 ঘন্টার প্রয়োজন, বাজান হাকিকত খাওয়া যাবে না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, শুধু মেন কথাগুলা জানেন, যে বিষয়টি আপনার ইমানের জন্য কাজে লাগবে, যে বিষয়টি আমল করলে আপনি ইমানদার হয়ে যাবেন। কারণ আমার নবীজি কইছে, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরের মধ্যে আমি নবীজির মহব্বত নাই তার ইমানে নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, সেই নবীজির সম্মান আল্লাহ কতটুকু ওসা করছে। আমার আল্লাহ কইছে ওয়ারাফানা লাকা যিকরক। এখন আপনারা কোন, আল্লাহ যদি নবীর সামনে ওসা করে আমাদের কিচ্ছু করার আছে? কিন্তু আল্লাহ যতটুকুর মধ্যে নিছে আমাদেরকে ঠিক ততটুকুই বলতে হবে। একটু বেশিও বলা যাবে না, আবার কমও কি বলা যাবে? আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওই বাইতুল মুকাদ্দাসে সবাই গেল। আল্লাহ জিব্রাইল হুকুম করেছে, জিব্রাইল যাও নবীকে নিয়ে আসো। আমার নবীজি কই, জিব্রাইল তুমি এত বড় ফেরেশতা হইয়া আমার পায়ের মধ্যে জিব্বা লাগাইছো। ও হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার পায়ের মধ্যে জিব্বা লাগানোর পরে দিয়ে আমি জিব্রাইল আকাশের উপরে যা কিছু ছিল আমার সীমানা কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে আমি উঠতে পারি না আর দেখতেও পারি না। আপনার পায়ের মধ্যে জিহ্বা লাগার পরে দিয়া 7টা মাটির পর্বতের নিচে কি আছে এবং 7টা আসমানের উপরে কি আছে আমার চোখে সবকিছুই ভেসে গেছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবীজির কদম মুবারকের পাওয়ার কত। কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে সেই নবীজিকে একবার স্বপ্নে দেখে, আমার নবীজি কয়, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন সম্পূর্ণ হারাম হইয়া যাইবে। বাজান খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইবেন আমি ভাই বাসায় যাই আমরা, কারণ আমার কালকে আবার বহুত দূর মাহফিল আছে, যাওয়া লাগবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। তখন নবীজিরা ওযু করছে, ওযু কইরা বুরাকের মধ্যে চইরে, এই বুরাক লই আরো অনেক কাহিনী হইছে বাজান। বুরাকের 7টা রং, 7টা কেন রং হইছে, কি রং এটা কইলে আরো দরকার বাজান। এই বুরাকের উপরে উঠতে নবীজি গেছে বাইতুল মুকাদ্দাসে। তখন সব নবীরা একসাথে সেখানে নামাজ আদায় করবে, জামাত হবে। সমস্ত নবীগণ মনে মনে কয়, আইরে আমারে মনে জামাতের ইমামতি দিল। আদম আলাইহিস সালামকে, আমি তো আদি পিতা, সবার পিতা, আমার মনে জামাতে লাগিয়ে দিতে পারে। হযরতে মুসা আলাইহিস সালামের কয়, এই সর্বনাশ, আমি এত বড় নবী, আমার মনে দিতারে। হযরতে ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, এবার সব নবীরাই 8 জন নাকি 10 জন নবীরা এবার চিন্তা করতেছে যে আমারে তো ইমামতিটা দিব, কিন্তু আসলে তা নয়। হঠাৎ করে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি গিয়ে জামাতে নামাজ পড়েন। জোরে কই সুবহানাল্লাহ। তখন নবীজি জামাতে নামাজ পড়াইছে।
ওই সব 2,24,000 পয়গম্বর নবীজিরে দেখছে কি দেখছে না? দেখা হয়ে গেছে না? আর আল্লাহর কথা কিন্তু পুরো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তখন নবীজি নামাজ পড়ে বক্তব্য দিতেছে, ও হে নবীগণ, তোমাদেরকে আল্লাহ নবীর দরজা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছে, কিন্তু আমি একজন নবী, যে নবীর উম্মত তোমাদের মতো নবীগণের দরজা রাখে। জোরে কই সুবহানাল্লাহ। আমার উম্মত তোমাদের মতো নবীগণের দরজা রাখে। তখন হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, হুজুর একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আমি ওয়াজ করতেছি, দুগুলো আমার প্রশ্ন করতো না, প্রশ্ন করতেছে, হুজুর আপনি যে কথাটা কইলেন প্রমাণ চাই, প্রমাণ দেওয়ার লাগে। তখন আমার নবীজি কইতেছে, তোমাদের এই জামাতের মধ্যে ওই 2,24,000 পয়গম্বরের মধ্যে আমার একটা উম্মত আছে। জুড়ে কইছে সুবহানাল্লাহ। যে এখন শুধু রুহানি জগৎ থেকে আইছে, এখনো দুনিয়ার মধ্যে যাই নাই, সেইখানে আছে, যাও তার কাছে যাও। জুড়ে কইছে সুবহানাল্লাহ। ও কেলা? ও ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। জুড়ে কইছে সুবহানাল্লাহ। কেলা গো? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বাজান কত বড় আল্লাহর ওলি। দেখেন কইতাছে, উনি এই যে বইয়ে রইছে, গিয়া প্রশ্ন করতেছে, বাজান তোমার নাম কি? প্রশ্ন করতে মুসা আলাইহিস সালাম ইমাম গাজ্জালির প্রশ্ন করে, তোমার নাম কি? ইমাম গাজ্জালি তার নিজের নাম কইছে, বাপের নাম কইছে, বাপের নাম কইছে, এইভাবে নাম কইতে 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 কইছে 14 গোষ্ঠী নাম সব ডিক্লেয়ার দিতে কইছে। সুবহানাল্লাহ। তখন করি মুসা আলাইহিস সালাম মনে মনে করি, সর্বনাশ, এলেম তো মানে গেছে নবীর কাছে। নবীজি কি বুঝলা? কয় এলেম আছে ঠিক আছে, কিন্তু বেয়াদব। কি বেয়াদব? আমি জিজ্ঞাসি তার নাম, সে তার 14 গোষ্ঠীর নাম কয়েছে, আমি কি তার বাপের নাম জিজ্ঞাসলাম? সে উজ্জে কইল কেন? তখন এই ইমাম গাজ্জালি কয়, হুজুর আমি যদি বেয়াদব হই, আপনি তো আমার তো বড় বেয়াদব। জোরে কইছে সুবহানাল্লাহ। ও কেমনে কেমনে? মুসা আলাইহিস সালাম তো রাগান্বিত ছিল, কথা কোন ঠিক কিনা? অনেক রাগ ছিল। যদি রাগ করতো তাহলে তার এই যে চুল এমন খারাপ হইতো যে তার ফাঁক দিয়ে সেদ্ধে বাইরে দিত। জোরে কইছে সুবহানাল্লাহ। এত রাগান্বিত ছিল। তখন বলতে, আমি বেয়াদব কেমনে? ও আপনার হাতে যে একটা লাঠি ছিল, আল্লাহ আমি যে জিজ্ঞাসিনি, এ মুসা তোমার হাতে কি? তখন আপনি কি কইছিলেন? আমার হাতে লাঠি, আমি এই লাঠি দিয়ে বকরির লাগিয়ে কাঠের পাতা, মানে বকরির লাগিয়ে গাছের পাতা ফাড়ি, এই লাঠি দ্বারা আমি অনেক কিছু করি, এই লাঠি দ্বারা কাজ করি। আল্লাহ শুধু জিজ্ঞাসে তোমার হাতে কি, তুমি ওইগুলা কইতা গেলা কেন? জেরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনার উম্মতের মধ্যে সেই নবীর সমান মর্যাদা রাখে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাহলে বুঝেন আপনি আমার নবীজিকে সাধারণ মানুষ বলা যাবে কি? বললে কাফের হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কিন্তু নবীর মধ্যে আমাদের মতো মানুষের আকৃতিতে আল্লাহ পাঠাইছে, এটা বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবীজির সম্মান এত মহান, ওই নবীজির শান যদি আমি সারা রাত্র বলি কিন্তু শেষ হবে না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবীজি আপনার মৃত্যুর সময় আপনার পাশে থাকবেন। যদি নবীর মহব্বত থাকে, কবরে আপনার পাশে থাকবেন, কবরে আপনার সাথী থাকবেন, সব কিছুর মধ্যে নবীজি থাকবেন।